ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার যখন ক্ষমতাচ্যুত হয় তখন দেশের আর্থিক খাতের পরিস্থিতি ছিল ভয়াবহ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের হাল ধরেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর হিসেবে ১.৫ বছরে ব্যাংক খাত সংস্কারে নেন নানা উদ্যোগ। এদিকে গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে গভর্নর পদে যোগ দিয়েছেন মুস্তাকুর রহমান। ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে তার সামনে অনেক চ্যালেঞ্জ, মন্তব্য বিশ্লেষকদের। এক্ষেত্রে যেটা করতে হবে, আমার যে মেজর প্রবলেম, এনপিএল প্রবলেম, আমার গভর্নেন্স প্রবলেম, এগুলোকে আপনি অ্যাড্রেস করতে হবে প্রপারলি। এগুলো দায়সারা গোছের কাজ দিয়ে হবে না। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনে জোর দেওয়ার পরামর্শ তাদের। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক যদি আপনি না করেন, তাহলে ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স বা ব্যাংকিং সেক্টরের মনিটরিং করা যাবে না। পৃথিবীর কোনো দেশে এই ধরনের এক্সাম্পল নাই যে শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক ছাড়া আপনি একটা শক্তিশালী ব্যাংকিং সিস্টেম তৈরি করেছেন। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে সেই পথে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। গভর্নর মহোদয় বলেন যে আপনারা রাজনৈতিক চাপ মুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন। যেই চাপ আপনাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমার সহযোগিতা চাইলে আমিও চেষ্টা করব আপনাদেরকে সে চাপ মুক্তিতে সহায়তা করার জন্য। অর্থাৎ ব্যাংকিং সেক্টর পলিটিক্যাল প্রেশার মুক্ত থাকবে, এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই। কারণ এই যে আমরা যে ডিফিকাল্টস ঘটে গিয়েছে লাস্ট 10-15 ইয়ার্সে ব্যাংকিং সেক্টরে, এটা মূলত হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। গেল ১.৫ দশকে পাচারকৃত অর্থ ফেরত আনতে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।